অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, বিদায় নিয়েছে। তাদের জন্য দুখানি হাত তুলে দোয়া করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আজকে যদি কবরের কাছে গিয়ে আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে যদি চিৎকার করা হয়, আব্বা আম্মা বেটা বলে আওয়াজ দেবে না, মা বেটা বলে বেটি বলে আওয়াজ দেবে না। ওই কবরবাসীরা আমাদের দিকে চাতক পাখির নাই ফেল ফেল করে তাকিয়ে থাকে। এই আওলাদেরা, সন্তানেরা আমাদের জন্য কি একটু দান খয়রাত করা যায় না? তাই আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এক সময় একটা বুড়ি মা দুনিয়া থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি হায়াতে আছেন। মসজিদে নববীতে এসে বললেন, এখানে কি আবু বকর আছে? এখানে কি আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা আছে? এখানে কি আম্মা জান আসমার আব্বা আছে? এখানে কি প্রথম খলিফা আবু বকর আছে? এখানে কি গুহার সাথী আবু বকর আছে? এখানে কি 6 মাস দাঁড়িয়ে থাকা সেই আবু বকর আছে? আবু বকর এখানে আওয়াজ চলে যায়। বুড়িমার কাছে এসে বললেন, এই বুড়িমা, খবর কি একটা বার বলো। ও আবু বকর, আমার আব্বা বিদায় নিয়েছে, আমার আম্মা বিদায় নিয়েছে, তারা দুনিয়া থেকে চলে গেছে। আমি তাদের জন্য কোনো সবরেসানি কিছু করতে পারলাম না। আজকে আমার মনটা একটু উদায় হয়েছে। এই একটা ঝুড়ি নিয়ে এসেছি, এতে কাঁচা পাকা খাজুর আছে। এই খাজুরটা নিয়ে আমি আপনার কাছে আমি দান করে দিলাম। আপনি আবু বকর, আল্লাহ নবী, সাহাবা, আমার আব্বা মায়ের জন্য একটু হাত তুলে আপনি দোয়া করবেন। ওই দোয়ায় যারা শামিল হয়ে যাবে, এই খাজুরটা নিয়ে প্রত্যেককে তো বন্টন করে দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওই খাজুরটা নিয়ে আবু আইয়ুব আনসারী হুজুরের সাহাবা ওই বাড়িতে চলে গেলেন। কিছু দূর সরে কলেমা তসবিহ পাঠ করলেন। আবু বকর হুজুর হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, বুড়িমা কিছু অর্থ দিয়েছে, কাঁচা পাকা খাজুর দিয়েছে, আল্লাহ ওই বুড়িমার আব্বা নাই আম্মা নাই, বিদায় নিয়েছে, তাদের মাগফিরাতের জন্য একটু কামনা করেছে। আবু বকর হুজুর দোয়া করলেন। তাই আমি বলতে চেয়েছি, আমার মায়েরা, বাপজিরা, আপনি একটু ফকির মিসকিন সাইল ভিক্ষুককে কিছু পয়সা, টাকা পয়সা দাও। একটু মাদ্রাসার ছাত্রকে কিছু মেহমানদারি করো, একটু কোরআন তেলাওয়াত করো, একটু মসজিদের মুসল্লিকে দাওয়াত করে নিয়ে আব্বা মায়ের জন্য একটু মাগফিরাতের জন্য দোয়া চাও। আল্লাহ নবী বললেন, ফারাফায়া দেহি, তোমরা যদি আব্বা মায়ের জন্য দুখানি করে হাত তুলে যদি কান্নাকাটি করো, আমার আল্লাহ পাক এই দোয়া দুনিয়ার পানিতে বুড়িয়ে দেয় না, এই দোয়া দুনিয়ার হাওয়াতে উড়িয়ে দেয় না। সন্তান আওলাদের দোয়ার খাতিরে আমার আল্লাহ আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহুম্মা। বিষয়টা শুধু বলেছি কবরবাসী সম্পর্কে। আবার যদি কালকে আপনাদের এলাকায় আসি যে নবী দিবস সম্পর্কে, নবী দিবসে 2 ঘন্টা ওয়াজ হবে। যদি বলেন কুরবানি সম্পর্কে, কুরবানি, রোজা রোজা, নামাজ নামাজ, হজ হজ, যাকাত যাকাত, হক নষ্ট, পর্দা পর্দা, যা নিয়ে হবে এক একটা বিষয়ের 2 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? তবে আপনাদের এলাকার ছেলেরা ফ্রি ফায়ার খেলে নাকি? রব ভাই কই? ফ্রি ফায়ার চলছে, ফ্রি ফায়ার। তবে আপনাদের এলাকার ছেলেরা ভালো, এলাকার ছেলেরা ফ্রি ফায়ার খেলে না। তবে 1 মিনিট বলি, বলে দোয়া করব, আর বেশি বলবো না। তবে যারা ফ্রি ফায়ার খেলে ওদেরকে মারবে না, ওরা অসুস্থ, খবরদার বকবে না, ঝুঁকবে না, চোখ রাঙাবে না। ওরা অসুস্থ কেন? ওরা রাত জেগে 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 গলাটা সরু হয়ে গেছে, পেটটা নাটা মল্লিকের মতো হয়ে গেছে। মারবে না, অসুস্থ। ওদের প্রস্রাব লেগেছে রাত 3টায়, সেই প্রস্রাব চেপে চেপে বেলা 1টায় করে। মা দিয়েছে এতটা ভাত, ওরা খায় এতটা। ওরা অসুস্থ না? অসুস্থ। ওদের মারবে না। তবে ওরা আলোতে থাকে না, ওরা অন্ধকারে থাকে। তবে ওরা নরম জায়গায় বসে না, যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে, নারকেল গাছ, তাল গাছ, দোকানের যেখানে চেলি আছে, শক্ত জায়গায় বসে। ঠিক না বেঠিক? মশা ওরা কখনো মারে না। মশা বসেছে এদিক তো ধরে রেখেছে স্কিন, খাচ্ছে খাক, মাঝে মাঝে একটু হাত দিলে আবার খেলা চললো।
তবে ওরা যাত্রার সঙ্গে কথা বলে না, ফোন করলে ফোন বিজি আর ব্যস্ত, ফোন সবসময় তোলে না, বিরাট ব্যস্ত। তবে ওদেরকে মারবে না, খবরদার, তবে তাড়াতাড়ি বিবাহ দেবে। ছেলের বয়স যদি 20 হয়, মেয়ের বয়স যেন 30 হয়। ছেলের ওজন যদি 50 কেজি হয়, মেয়ের ওজন যেন 70 কেজি হয়। কেন? যে খাওয়ার সময় খায়নি, ঘুমানোর সময় ঘুমায়নি, ঠিক মতন প্রস্রাব করার সময় প্রস্রাব করেনি, তার কি যে শরীরের মায়া আছে? তাহলে সমান বয়স্ক মেয়ে হলে, সমবয়স্ক মেয়ে হলে, ছেলে হলে স্ত্রীর হক আদায় যখন করবে তখন কি হক দেবে না খেলা করবে? খেলা করবে। যদি ওজনটা যদি 20 কেজি বেশি হয়, বয়সটা যদি 10 কেজি বেশি হয়, একটা গুঁতো মারলে ফ্রি ফায়ার 90 বছর দাঁত লেগে পড়ে থাকবে। কথা বোঝেননি? ছেলেরা খেলা বন্ধ করো, বুঝলেন না? ছেলেরা খেলা বন্ধ করো। কতদিন আগে হাওড়া জেলা বড়গাছি আছে না, শঙ্কের বাজার না কি আছে, ওর পাশে এক জায়গা জলসা গিয়েছে, ছেলেরা খেলা করছে, খেলা করছে। হ্যাঁ, পাশে দাঁড়িয়েছি, এত দুর্গন্ধ। আমি এত দুর্গন্ধ কি হচ্ছে? বলে তোর ঘাম দিয়েছে। তাহলে নিশ্চয়ই বগলে ইতনা বড় বড় চুল হ্যায়। তাহলে আলমারিতে যদি এত বড় চুল হয়, শোকেশের হলে কি অবস্থা? হাসছো? খেলা করো না। তবে ছেলেরা, পরিস্থিতি খারাপ আমাদের, মায়েদের না। কিছু কিছু কথা মাইকে বলা দরকার, তবুও বলতে লজ্জাবোধ লাগে, খারাপ লাগে। বাপ চাচা, বাপের পাশে ছেলে, মায়ের পাশে মেয়ে বসে থাকে, তো এমন একটা ধর্মীয় জায়গা, তো বলার ইচ্ছা হলেও বলা যায় না। তবু বলছি সাবধানে থাকো, সাবধানে থাকো। ছোট্ট করে বলছি, 10 বছর ধরে কোদাল কোবাবে, কোদাল ক্ষয়ে যাবে, কিন্তু মাটি যেমন ছিল সাবধানে সাবধানে। ধ্বংস কিন্তু আপনার হতে হবে, ধ্বংস আপনার হতে হবে। সাবধানের সঙ্গে চলেন। অত্যাধিক কারোর সঙ্গে কথা বলা, কারোর সঙ্গে মেলামেশা, কারোর সঙ্গে সঙ্গ, কারোর সঙ্গে যাতায়াত, কারোর সঙ্গে লেনদেন বন্ধ করেন। আব্বা আমার প্রতি খেয়াল রাখেন। বড় চাচা, বড় ভাই, বড় দাদু, দাদা দাদি, নানা নানি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন। মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সম্পর্ক রাখেন। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন। দুনিয়ায় হয়তো আর্থিক সমস্যায় কম হব, কিন্তু আখিরাতে আমরা ধনী হব, বলেন ইনশাআল্লাহ। আরেকটু সকলে বলেন, আরেকটু সকলে বলেন, আরেকটু বলেন ইনশাআল্লাহ। শেষবারের মতো তাকবীর দেন, নারে তাকবীর। এসব তাকবীর দেয় মানে বালিশ দিয়ে ঘুমান, আর তাকবীর দেয় নারে তাকবীর। পিছনে যারা আছে তাকবীর দেয় না, ওরা মনে করে তাকবীর দিলে কাল থেকে হয়তো ফজরের নামাজ পড়তে হবে। এক ঝামেলা, এক ঝামেলা, বুঝলেন না? পিছন থেকে বলেন আলহামদুলিল্লাহ। পিছন থেকে বড় ভাই একটু যার একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তবে আপনারা যে সব কথায় হাসছেন এটা ভালো না, আমি তো হাসার কথা বলিনি। আর আমি যদি হাসি আপনারা তো হাসবেন। কোরআন শরীফে এসেছে ফালিয়াদাহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, অল্প অল্প হাসো, হাসার কথা আছে। তবে সব জায়গায় পাগল হওয়া ভালো না, কেন পাগলে এখন সুখ নেই। পাগলে সুখ আছে? পাগলে সুখ নেই, পাগলে সুখ নেই। কিছুদিন আগে একটা পাগলকে বাংলাদেশি বলে তাকে মেরে মেরেই ফেলে দিয়েছে। পাগলে সুখ আছে? পাগলে সুখ নেই, সুখ নেই। আল্লাহর নবীর আদাত হলো সফরে যেতে গেলে কমপক্ষে একজনকে সঙ্গে নিয়ে যাওয়া। আপনারা যখন সফরে যাবেন, দূরে যাবেন, একা যাবেন না। না একটু হোটেল খরচা, না একটু খাওয়া খরচা, যাবে একা যাবেন না, সঙ্গে যাবেন। রাসূলের আদর্শটা পালন করবেন, বুঝলেন? পালন করবেন। আর একটা গোপন মশলা বলি, গোপন মশলা, এটা আমার ভিতরে আপনার ভিতরে সীমাবদ্ধ। যদি খুব দূরে সফরে চলে যাও, সোনার আংটি যদি থাকে, সোনার আংটি যদি থাকে, আপনি কোনো রকমে ওলট সলট হয়ে হাতে পড়ে থাকতে পারে। কেন এখন টাকা তো সব মোবাইলে, ফোন চুরি হতে পারে, ব্যাগ চুরি হতে পারে। স্বর্ণের জিনিস নকারের মাল ছকারে টাকা পয়সা বিক্রি করে গন্তব্য স্থান ফিরে আসতে পারবে, জীবনটা বাঁচবে। তাই পুরুষদের জন্য তো সোনার আংটি পরা তো জায়েজ না, হারাম। তবে এটা আমার ভিতরে আপনার ভিতরে সীমাবদ্ধ। কথা বুঝতে পেরেছেন? যে বলবেন না যে হুজুর ফতোয়া দিয়েছে, এটা সেফটির জন্য বলছি। যেমন দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, হাদিসটা বুখারীতে এসেছে।
কলকাতা মনুমেন্ট ধর্মতলার ওখানে ঢুকে দাঁড়িয়ে প্রসাব করার সুব্যবস্থা। আপনি যদি বসে প্রসাব করেন সরু জায়গায় ব্যাগপত্র যাবে না। আর আপনি যদি ব্যাগগুলো পিছনে রাখেন, বর্তমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিংয়ে চা বিখ্যাত, আর কলকাতা পকেট মার, সব ইন্নালিল্লাহ হয়ে যাবে। তাহলে রসুল জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করেছিল, আপনিও রসুলের ওই হাদিসটা পালন করার জন্য দাঁড়িয়ে প্রসাব করতে পারেন, কোনো গুনাহ হবে না। যারা প্লেন চেপেছে, আমি 18-20 বার প্লেন চেপেছি, প্লেনে উঠলে দেখবেন টয়লেট আছে, টয়লেটের ওখানে 3-4-5 রকম টিস্যু রাখা আছে ছেলেদের মেয়েদের, ওখানে দাঁড়িয়ে প্রসাব করতে হয়, ওখানে বসে প্রসাব করার সুব্যবস্থা নেই। রসুল বললেন ইনশিতা ফাসুম ইনশিতা ফাকতুর, তোমার যদি কষ্ট হয় তুমি রোজাটা পালন করার চেষ্টা করো, কষ্ট যদি বেশি হয় ইনশিতা ফাকতুর, তুমি রোজাটা ডিলিট করে দাও। আপনি মনে করবেন না আমি কলকাতায় গেছি, আমি দিল্লি বোম্বাই গেছি, আমি উড়িষ্যায় গেছি, আমি বাঁকুড়ায় গেছি, রোজার হালাতে গেছি, কষ্ট হচ্ছে রোজা রাখবো। বাবা না, আপনি মরে গেলে আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা অনাহার হবে, আপনার মা আপনার বাপ অসুস্থ হবে, ইনশিতা ফাকতুর, মুসাফির হালাতে রোজা ভঙ্গ করে দেওয়া জায়েজ। মশলাগুলো খেয়াল রাখতে হবে। ধর্মতলা টিভি সেন্টার মসজিদের কাছে পর্দা দিয়ে আলেম ওলামা মাথা টুপি দিয়ে খাচ্ছে, আর আপনি ফটো তুলে বললেন হুজুররা খালে আমরা কি করব? হুজুররা যদি এই করে, আপনি জানেন ওদের বাড়ি কারো আফগানিস্তানে, কারো কাবুল কান্দাহারে, কারো দিল্লি, কারো বোম্বাই, কারো উড়িষ্যা, কারো বিভিন্ন রাজ্যে বাড়ি। তারা ব্যবসা বাণিজ্য টাকা লেনদেন কেনাকাটা করতে এসেছে, তারা মুসাফির হালাতে তারা রোজা ভঙ্গ করে দিয়েছে, তাদের ফতোয়া তাদের কাছে আছে। আমরা সাধারণ ব্যক্তি মৌলী সাহেব দেখে বলছে হুজুর খাচ্ছে, তাহলে আমরা কি করব? চলবে না। আপনি কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন শরীফে নেই, ওটা হলো হাদিস। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? কথা বলে না, কোরআন লাগে। কিন্তু আমায় আগে বলেছিলাম 10 সেকেন্ড আগে যে নবী লাগে, তাহলে কি মিথ্যাবাদী হব? না। প্রথম মসজিদে যে আজান দেওয়া হয়, এই আজানটা নামাজের জন্য ডাকা হয়। এই আজানটা কোরআন নয়, এটা হলো নবী পাকের জবানের হাদিস। হাদিস দিয়ে নামাজিকে ডাকা হয়। প্রথমে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটা নামাজের জন্য নয়, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কেউ নেই, এটা কিন্তু নামাজের জন্য নয়, নামাজের কোনো শব্দই নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং আমাদের নবী, এতে তো নামাজের কথা বলা নেই। পরে হয়েছে কি হাইয়া আলাস সালাহ, আও নামাজকে লেও, নামাজকে লেও। তাহলে হাইয়া আলাস সালাহ নামাজের কথা বলতে গিয়ে তুমি আল্লাহকে মেনেছো কিনা আল্লাহু আকবার বলো। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি নবীকে মানো কিনা ওটা বলো। বলে তারপরে হাইয়া আলাস সালাহ নামাজের ডাক দাও। তাহলে নামাজের ডাক দেওয়ার আগে আল্লাহকে মানো কিনা, নবীকে মানো কিনা, তারপরে হাইয়া আলাস সালাহ বলো। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আজানটা হলো হাদিস। আপনি মসজিদে উঠলেন, প্রথম ডান পা দিলেন, ওটা হলো হাদিস। আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, ওটা হাদিস। মসজিদে গিয়ে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত আপনি নিয়াত করলেন, বুখারীর প্রথমে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা হলো হাদিস। আপনি ইলা শামাতি উদুনাইহি, কানের লতিতে হাত ঠেকাবেন কিংবা কাছাকাছি রাখবেন, ওটা হাদিস। নাভির নিচে হাত বাঁধবেন, ওটা হলো হাদিস। আপনি দোয়া সানা পাঠ করবেন, ওটা হলো হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ওটা হলো হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ জামিল লাম খড়দাবাল্লাহ হেরাদের হি রহিদাবার মিম খড়দারমা নুন রাজিনির রজাবারা হাইয়াদের হি বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পড়ে সূরা ফাতিহা পড়বেন, এটা হলো আল্লাহর কোরআন। আরেকটা সূরা পাঠ করবেন কমপক্ষে 3 আয়াত, এটা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দেবেন, এটা হাদিস। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, এটা হাদিস। বসে বসে আত্তাহিয়াত পড়বেন, এটা হাদিস। দরুদ শরীফ পাঠ করবেন, এটা হাদিস। দরুদ দোয়া মাসুরা পাঠ করবেন, এটা হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, পহলে সালাম উনকে বাদ কালাম। আপনি সালাম দিয়েছেন, ডান দিকে সালাম দেওয়া ওয়াজিব, বাম দিকে সুন্নাত, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন, এটা কোরআন নেই, এটা হলো হাদিস। আপনি মোনাজাত শেষ করে দোনো হাত মোহ পার ফিরলো মুসাফা করে নিয়ে আসবেন, কিংবা কলেমা শরীফ পূর্ণাঙ্গ কলেমা শরীফ পড়বেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে যদি 10% কোরআন হাদিস লাগে, তার ভিতরে 2টো সূরা হলো আল্লাহর কোরআন, 8% হলো নবী পাকের। তাহলে নামাজ পড়তে গেলে কি লাগে? বলেন।
তাহলে এত বছর কোরআন লাগে বলেছি, বলিনি? তাহলে কোরআন লাগে 2%, হাদিস লাগে 8%। আরো চাইলে আমি 21টা তত্ত্ব বার করতে পারি, 21টা। আরো যদি একটু সময় দিই আরো আমি 10 জন বার করতে পারি। সবচাইতে বড় ইবাদত হওয়ার পিছনে একটাই মূল, নবী যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমাদের খেয়াল করতে হবে, সবরে সানি যখন করব তখন যে বিজোড় আমাদের কোন তজি পাঠ করতে হবে। আম্মা জান মা ফাতেমাকে রাসূল যেমন বলেছিল বিজোড় তজি পাঠ করতে হবে, এটা হলো সবচাইতে হাকিকাতে সঠিক হবে। কথা বুঝতে পেরেছেন? বিজোড়। তার আরেকটা ছোট বলি, কবরে যখন চলে যাবে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে? আমি বলবো আমার রব হলো বড় ভাই আল্লাহ। ফেরেশতা চলে যাবে না থাকবে? থাকবে। ওমা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। ফেরেশতা থাকবে না চলে যাবে? থাকবে। তারপরে জিজ্ঞাসা করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? কে বলেছে 4টে 5টা অনেক রকম ব্যাখ্যা এসেছে, আমি ছোট করে বললাম। তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে কবরে যখন আল্লাহকে আল্লাহ বলবো ফেরেশতা কিন্তু থাকবে, আর দিনকে দিন যখন বলবো তখন ফেরেশতা থাকবে। ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়? শেষে হয়। আমার নবী হলো ফাইনাল। নবীর নামটা আল্লাহর পরে রাখিনি, রেখেছে শত লাস্টে। নবীকে চিনতে পারলে দিনকে চেনা হলো, আল্লাহকে। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? ক্লিয়ার। একটা হাদিস শরীফে এসেছে দোয়া কবুল হওয়ার ভিতরে 7টা অপশন আছে, 7টা লক্ষণ। যত সম্ভব তাফসিরে মনিরতে এসেছে, আর একটা এসেছে, একটা খেয়াল আসছে না, 3টে শর্ত বলা হয়েছে। তার ভিতরে একটা শর্ত বলা হয়েছে, দোয়াতে যেন রাসূল পাকের দরুদ থাকে। দরুদ থাকে। কথা বুঝতে পেরেছেন? দরুদ থাকে। তাই আমরা যখন সবরে সানি করব, আমরা রাসূল পাকের ওসিলা দিয়ে দোয়া চাইবো, আমরা কিছু বেজোড় কলেমা পাঠ করব, তাসবিহ তেলাওয়াত করব, আর রাসূল পাকের দরুদ শরীফ পাঠ করব। তাতে আমার আল্লাহ রহমত আর বরকত দান করবে। আজকের কবরবাসীর মাগফিরাতে ভাইরা, আপনারা সবাই যে সবরে সানি কোরআন খতম করেছেন, আল্লাহ যিনি জানারা পড়েছেন তাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আল্লাহ এই ভালাই গুণ রাসূল পাকের ওসিলায় আল্লাহ আপনার রহমত নজরে আমাদের মুরব্বীদের কবর দিয়ে আপনি তাদের কবরে আযাবটা মাফ করে দেন। বলুন আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা কষ্ট পেয়েছেন নাকি? আমি শুধু বেশিরভাগ মশলা মশাইল দিয়ে নসিহত করি, ইউটিউব সার্চ করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ মশলা মশাইল দিয়ে নসিহত করি। কিন্তু আজকের ভাইরা বলছিল সবরে সানি কবরবাসী সম্পর্কে, যার কারণে আজকের আমি এই বিষয়টায় বেশি চাপ দিয়েছি এবং বেশি আমি গ্রহণযোগ্য বলে মনে করেছি। বুঝলেন না এই বিষয়টা? আবার কালকেরে আসবো আপনাদের উলুবেড়িয়া কোন জায়গা যে আবার আসবো, ডায়েরিতে লেখা আছে। সেখানে আমাকে বলে দিয়েছে হুজুর এখানে যখন আসবেন তখন আপনাকে ওয়াজ করতে হবে। আমাদের এলাকায় মহিলারা জামাতে নামাজ পড়ছে, আমাদের এলাকায় কিছু আলেমরা বলেছে মহিলারা জামাতে নামাজ পড়া যাবে কিনা, কোরআন হাদিস দিয়ে আপনাকে দলিল দিতে হবে। আমার কি পড়ার সময় আছে? তবুও ঘাড় কাত করে ঠেলে যেতে হবে। কথা বোঝেননি? হ্যাঁ, রাসূল বলেছে আন নখরিজা হুন্নাল হাইয়াস, হাদিসটা বুখারী। মেয়েদের মাসিক মেন্স হলে তথাপি যেন মসজিদে নববীতে নামাজ পড়তে আসে। আবু বকর পড়িয়েছে, রাসূল পড়িয়েছে, ওমর পড়িয়েছে। ওমর কিছুদিন পড়াতে পড়াতে বলল সাল্লু ফি বুয়ুতুকুম, আর এখানে নামাজ হবে না, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। ওমর যদি ভুল করে, রাসূল বলেছে ফালাউ কানা বাদান নবী কিনা লাকানা ওমরু নবিয়া, আমার পরে যদি নবী হতেন সেটা ওমর নবী হতো। তাহলে ওমর যদি ভুল করে, নবী তাকে নবী হওয়ার কথা কেন বলেছিলেন? কাল ইনশাআল্লাহ ঝাপটা ঝাপটি একটা হবে। বুঝলেন না? ওয়াজ করা সহজ না, সহজ না। সকলে 3বার সূরা ফাতিহা শরীফ পড়েন, 3বার সূরা তাওবা শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। আর কে কতটা পড়েছেন ভাইকে বলে দেন, সবরে সানি হবে। আর তাবারক সেন্নি করেছেন কি বিরানি? তো বসিয়ে না পার্সেল? পার্সেল দাও, মানে তো অনেক খেয়ে ফেলবে, পার্সেল করে দাও। বুঝলেন না? পার্সেল। গত ওই মাসের 2 তারিখে আমাকে কে একজন ফোন করে বলেছে জলসা তাবারক খাওয়া ঠাকুরদের প্রসাদ খাওয়া সমাতুল্য। আর বলেছে আমার কাছে
আমি একটা তাফসীরের ব্যাখ্যা দিয়ে বলেছিলাম যে নবী শীষ আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করছিল। আল্লাহ আসমান থেকে কেউ বলেছেন 5টা, কেউ বলেছেন 6টা আল্লাহ দুম্বা দিয়েছিল। 5টা 6টা দুম্বা জবাই করেছে। দুটো নাজারুসে গায়েব, দুটো চোখ থেকে অদৃশ্য। আল্লাহকে শীষ নবী বলছে আল্লাহ দুটো কোথায় গেল? আল্লাহ বলছে আমার নবী আসেনি, তার প্রশংসা করছিলে, জান্নাত থেকে মেহমানদারি পাঠালাম। আমার নবী যারা প্রশংসা করবে জান্নাতে আমি আল্লাহ দুটো দুম্বা রেখেছি, তাদেরকে মেহমানদারি করব। যারা বলে নবী দিবসে অজনসিয়া তাবারক মেহমানদারি করা এটা ঠাকুরদের প্রসাদ খাওয়া সমাতুল্য, তাহলে আল্লাহ দিয়েছেন, নবী শীষ জবাই করেছেন, তারা খেয়েছেন, আল্লাহ খাওয়াবে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে যারা বলেছে তাদের সব 12টা বেজে গেছে না যায়নি? আপনাদের প্রশ্ন থাকলে আমাদের জবাব আছে, তবে লুঙ্গি যখন পরেছি প্রস্রাব ফেরার জায়গাও আছে। কথা বলতে পেরেছি? সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।